নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেকে আছে যে লোটে মাছ একদম পছন্দ করে না, তবে লোটে মাছটাকে যদি এইভাবে রান্না করা হয় তাহলে কিন্তু ভালো লাগবে। তো আমি এখানে 500 গ্রাম লোটে মাছ নিয়েছি। লোটে মাছটা আগে থেকেই কেটে পরিষ্কার করে ধোয়া আছে। এখন আমি লোটে মাছটাকে মাখিয়ে নেব। অল্প পরিমাণ লবণ, একটা পাতিলেবুর হাফ নিয়েছি, রসটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেব বেশ কিছুটা সময়। এই মাছ রান্না করতে একদমই জল লাগে না। তো আমি এই মাছের ঝাল ভুনা করব। এই মাছের অনেক রকম রেসিপি হয়, তবে আমি এখন ঝাল ভুনা করে আপনাদের দেখাবো। গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ঝাল ভুনা খেতে খুব ভালো লাগবে। রেখে দিলাম বেশ কয়েক মিনিট, ওই 20 থেকে 30 মিনিট রেখে দেব লেবু, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মাখিয়ে। চলে এলাম বেশ কিছু সময় পর। কড়াই চাপিয়ে গরম করে সরষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এরপর দেব অল্প কয়েকটা জিরে, গোটা জিরে। তেলের উপর গোটা জিরে দিয়ে দিয়েছি। এরপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণ আমি পেঁয়াজ দিয়েছি এই রান্নাটিতে, ওই বড় দুটো সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব। এরপর আমি শিলনোড়ায় আদা, রসুন এবং শুকনো লঙ্কা, পরিমাণ মতো শুকনো লঙ্কা নিয়েছি, একসঙ্গে বেটে নিয়েছি, ওই বাটাটাই দিয়ে দিলাম। দেওয়ার পর বেশ কিছু সময় আমি ভাজা ভাজা করে নেব, যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে, এবং সঙ্গে শুকনো লঙ্কাটাকেও কষিয়ে নেব। যেহেতু এই রান্নাটার নামই হচ্ছে ঝাল ভুনা, তাই একটু বেশি পরিমাণ ঝাল দেব। তো আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দেবেন। তো এরপরে আমি আরও কিছু পরিমাণ হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর মশলার সঙ্গে আর একটু সময় ধরে কষিয়ে নেব। মশলা কষানোর সময় আর কোনো জল দেব না। কষানো হয়ে গেলে এরপর আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই রাখবো। কিছু সময়ের পর এসে দেখব যে মাছ থেকে অনেক জল বেরিয়েছে। এই মাছ থেকে অনেক জল বেরোয়, সেই জলটাকেই একদম আমি শুকনো শুকনো করে নেব। তো দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে, মাছগুলো একদম ভাঙা ভাঙা হয়ে গেছে। এরপর এই মাছ থেকে কাঁটাগুলো আমি চেষ্টা করব ফেলে দেওয়ার, তাই এইভাবে একটা কাঁটা চামচ নিয়ে কাঁটাগুলোকে বেছে বেছে যতটা পারবো সেরকম অনুযায়ী বেছে বেছে আমি ফেলে দেওয়ার চেষ্টা করব। এই মাছের কাঁটা খুব একটা শক্ত হয় না, নরমই হয়। যখন ঝাল ভুনা করতে যাব এই মাছের কাঁটাগুলো একদম ভেঙে যাবে, আর নরম তো, তাই কোনো প্রবলেম হবে না। তবুও আমি চেষ্টা করছি বড় বড় কাঁটাগুলো ফেলে দেওয়ার। এইভাবে কাঁটা চামচের সাহায্যে একটা একটা করে কাঁটা বেছে ফেলে দেব। আপনারা চাইলে কাঁটা না ফেলেও রান্না করা যায়, তবে ফেলে দিলেই ভালো হয়। কিছু সময়ের পর আমি অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে 3 থেকে 4 মিনিট আর একটু নাড়াচাড়া করে নেব। আমি জলটাকে একদম সম্পূর্ণ মারিনি, ওই কিছুটা পরিমাণ জল রেখে দিয়েছি। একদম শুকনো শুকনো করব না এই ভুনাটা। দেখতেই পাচ্ছেন জাস্ট এরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এরপর একটা প্লেটে আমি নামিয়ে নিলাম এই লোটে মাছের ঝাল ভুনা। উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এই লোটে মাছের ঝাল ভুনা।
তো কেমন লাগলো বন্ধুরা আমার এই আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের লাইক আমাকে পরবর্তীতে নতুন নতুন রেসিপি করতে সাহায্য করবে, তাই বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে।